নমস্কার বন্ধুরা, আমি রসনায় বাঁধাকপির পকোড়া নিয়ে এসে হাজির হয়েছি। দেখুন, মুচমুচে বাঁধাকপির পকোড়া বানানোর জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করছি। প্রথমে বাঁধাকপি, তার মধ্যে আমি একটু ভুষো চিংড়ি মিশিয়ে দিয়েছি টেস্টটা আরও ভালো হওয়ার জন্য। তার মধ্যে পরিমাণ মতো নুন দিলাম। নুন দিয়ে তারপরে আমি তাতে আধখানা পাতিলেবুর রস দিলাম। তারপর আমি রসুন কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেগুলো বাঁধাকপির মধ্যে মিশিয়ে ঝাল দেওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা আপনার স্বাদ অনুযায়ী দেবেন। হলুদের গুঁড়ো দিলাম আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এই উপকরণগুলোর সঙ্গে বাঁধাকপি চিংড়ি মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে চটকে চটকে মেখে নেবেন। বাঁধাকপির জলটা দেখবেন ছেড়ে আসছে, ভিজে ভিজে হয়ে যাবে। তারপর আমি তাতে হাফ কাপ বেসন দেব, আর ওই হাফ কাপ বেসন আর 1/4 কাপ চালের গুঁড়ো দেবো। দিয়ে মিশ্রণটাকে আরও ভালোভাবে মাখবো। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভালোভাবে চটকে মেখে নিয়ে এইভাবে আমি রেখে তার মধ্যে দেবো এবার কুচনো পেঁয়াজ। সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা আমি পরে দিলাম, কারণ নুনের সাথে পেঁয়াজটা যদি মাখান না নেতিয়ে যাবে, বড়ায় ভালো লাগবে না। আর কুচো কুচো করে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, ফ্রেশ ধনে পাতা। এখন ভালোভাবে বেশি করে ধনে পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। এগুলো ভাজার জন্য আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম। গরম তেলে আমি পকোড়াগুলোকে ছাড়লাম। পকোড়া নানা রকম সাইজের হতে পারে, আমি এখানে 2 রকম শেপের করেছি। একটা এই রকম শেপ আর একটা গোল গোল। দেখুন, এইভাবে ভাজবেন। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখবেন, খুব হাই করে দেবেন না, তাহলে কালার এসে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। দেখুন, লাল লাল করে ভাজা হবে। ভালোভাবে বারবার একটু উল্টে পাল্টে ভালো করে ভাজবেন। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আরও যদি কিছু দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। দেখুন, বেশ লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে পকোড়াগুলো, আর খেতেও খুব অসাধারণ হবে। ভুষো চিংড়িটা আছে, বাঁধাকপি, এইসবের টেস্টে খুব ভালো লাগবে। করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এবার আমি পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আস্তে আস্তে একটি পাত্রে পকোড়াগুলো আমি তুলে নিলাম। এবার আমি ওই তেলেই আরও একরকম পকোড়া তো না, বিভিন্ন সাইজ হয়, এবার আমি গোল গোল করে ভেজে নেব। এইভাবে গোল গোল করে ভাজছি। যে কোনোভাবেই আপনি করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। কিন্তু গোলগুলো করে ভাজলে একটু সাবধানে ভাজবেন। এপিট ওপিট ভাজা হলেই ওটা হয়ে যায়, কিন্তু গোলগুলোর সাইডগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে ভেজে নিতে হবে। আর যদি খুব ডুবো তেল দেন তাহলে লাগবে না, কিন্তু আমার একটু প্যান বলে কড়া নয় বলে আমাকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে একটু করে ভেজে নিতে হচ্ছে। দেখুন, এইভাবে এক পিঠ হয়ে যাবার পর এই সাইডগুলো এইভাবে একটু করে ভেজে নেবেন। আমার পকোড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে গোল সাইজের। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন কি সুন্দরভাবে পকোড়াগুলোর কালার এসে গেছে। এবার ওই গোল পকোড়াগুলো এবার আমি এটা সসের সাথে পরিবেশন করলাম। আপনারা কফির সাথে খেতে পারেন, ভাতের সাথেও খুব ভালো লাগবে। দেখা হবে পরের রেসিপিতে। বাই।